নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন টাকা টক। বন্ধুরা, আজকে আমরা জানবো আরএসআই সম্বন্ধে। আরএসআই সম্বন্ধে আমরা কম বেশি সবাই শুনেছি বা আপনারা পরিচিত। যারা নতুন তারা হয়তো শোনেননি, বা যারা খুব পুরাতন তারাও কিছু কিছু জানেন, কিছু অনেকটা জানেন না। কিছু জিনিস আছে এই আমাদের আরএসআই সম্বন্ধে যেগুলো মিথ। আজকে আমরা সেগুলোকে ভাঙবার চেষ্টা করব এবং আরএসআই সম্বন্ধে একটা সম্পূর্ণ ধারণা আপনাদেরকে দেব। তো আরএসআই কি? আরএসআই হচ্ছে একটা ইন্ডিকেটার। আরএসআই বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। স্ট্রেংথ মানে কি? শক্তি, তাই তো। তো আরএসআই আমাদের কি বলে? আরএসআই আমাদের বলে যে মোমেন্টাম সম্পর্কে, যে মার্কেটে মোমেন্টাম কোন দিকে আছে বা কতটা ভালো আছে, এই সম্বন্ধে আমরা আরএসআই থেকে জানতে পারি। তো আরএসআই যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিই। যেমন আমাদের ধরুন বাইক আছে, তো বাইকে আপনারা যাচ্ছেন কোথাও, তো বাইকে যেমন থাকে 20 থেকে ধরুন 100 অবধি স্পিডোমিটার থাকে, তাই তো, 20 থেকে 100। তো আমরা কি বুঝতে পারেন যে আমরা কোন স্পিডে যাচ্ছি? ধরুন 40-এ যাচ্ছেন একরকম স্পিড, 50-এ যাচ্ছেন একরকম, 60-এ একরকম, আর 100-তে একরকম, তাই তো। স্পিড যেমন মাপা হয় তেমনই আমাদের মার্কেটের যে স্পিড বা মোমেন্টাম বা গতি, যে প্রাইস অ্যাকশন বা আপনার স্টকটা কোন দিকে মুভ করছে, কতটা স্পিডে মুভ করছে, সেই সম্বন্ধে আমরা আরএসআই থেকে ভালোভাবে জানতে পারি। তো চলুন আমি আপনাদের কয়েকটা জিনিস দেখাই যে আরএসআই আপনারা কোথা থেকে খুলবেন বা কী করবেন। দেখুন, আপনাদের যে যার স্টক ব্রোকার আছে তাদের চার্টে যাবেন, ইন্ডিকেটারে যাবেন, সেখানে গিয়ে আরএসআই পেয়ে যাবেন। তো দেখুন আরএসআই, দাঁড়ান, সরি, এই দেখুন আরএসআই বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। তো প্রথমে কয়েকটা আপনাদের কথা বলতে চাই যে আরএসআই সম্বন্ধে কয়েকটা মিথ আছে আমাদের স্টক মার্কেটে, যেগুলো খুব ভালোভাবে প্রচলিত। এবং আমাদের যে সোকল্ড যে ইউটিউবাররা বলুন বা আপনার গুগলেও আপনারা খুঁজলে দেখতে পাবেন যে সবথেকে বড় মিথ হলো 70 এবং 30-এর কনসেপ্ট। যে 70-এর ওপরে গেলে মার্কেট নিচে পড়বে, আর 30-এর নিচে চলে গেলে মার্কেট ওপরে উঠবে। এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা, এবং এই সম্বন্ধে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটা ভুল প্রমাণ হয়। দেখুন এইখানেই দেখুন 70 যে আছে, এখানে দেখুন প্রথমেই 70 খোলা থাকে, 70-এর ওপরেই দেখুন এখানে গেছে ওপরে। দেখুন এখানে আপনি কতবার স্টপ লস হিট করবেন দেখুন, যদি আপনি এই ভ্রান্ত ধারণাটা শুনে ট্রেড করতে নেই। দেখুন এখানে একবার স্টপ লস, এখানে স্টপ লস, এখানে স্টপ লস, এখানে স্টপ লস, সব জায়গাতে স্টপ লস। এইখানে দেখুন 70-এর উপরে গেছে, স্টপ লস। আচ্ছা, এখানে এখানে স্টপ লস। এই দেখুন এইটুকানি মুভমেন্ট, এই মুভমেন্টটা কি আমাদের দরকার আছে? না, দরকার নেই। তো এইখানে দেখুন স্টপ লস, মুভমেন্ট দেখুন একটুখানি, এই দেখুন এর উপরে গেছে, মুভমেন্ট দেখুন একটুখানি। তো অতএব কি 70-এর যে কনসেপ্টটা, এইটা আমি অন্তত মনে করি না যে কোনো ঠিক কথা, এটা একটু সম্পূর্ণ ভুল। তো আমরা কি ইউজ করব? তো আমি আপনাদেরকে বলছি, তো শুনুন। এবং আমি যেই কথাটা বলছি প্রথমে ভালো করে মন দিয়ে শুনে নিন। ট্রেডিংটা কিন্তু খুব সহজ জিনিস না, খুব শক্ত একটি ভাস্ট কনসেপ্ট। এইটাকে আপনাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, আপনার আই ট্রেন করতে হবে, তবেই আপনি ট্রেডিংয়ে যে কোনো ইন্ডিকেটার বলুন, প্রাইস অ্যাকশন বলুন, বা যে যেমন যা ইচ্ছা করেন, সব কিছুতেই আপনার প্র্যাকটিস লাগবে। তবেই আপনি পারবেন এইটা ঠিক করে হচ্ছে কি না হচ্ছে সেগুলো জানতে পারবেন। তো প্রথমে আমাদের যে কনসেপ্ট সেটা আপনার সম্পর্কে আপনাদের বলে দিই। তো আমাদের যে কনসেপ্ট হচ্ছে 60-40, ঠিক আছে? 60-40 কেন? 60 হলে আমরা বুঝবো কি মার্কেট ওপরের দিকে মোমেন্টাম স্পিডে করবে, আর 40 হলে কীভাবে জানবো 40-তে মোমেন্টাম নিচের দিকে বেশি করবে। আর মিডিলে যদি থাকে, ধরুন মিডিলে 40 থেকে 60 যে মিডিলে যে 20, সেই তার মধ্যে যদি মার্কেট থাকে তো সাইডওয়েজ, ঠিক আছে? আমাদের এটা হচ্ছে কনসেপ্টের প্রধান যে মূল ধারণা। ওকে, তো এবার আমি বলি আপনাদের কেন 60। ধরুন আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছেন, ধরুন বাইকে করে যাচ্ছেন। তো আপনি কি যদি 20-তে করে চালান বাইকটা 20 স্পিডে, তো এইখানটা যেতে আপনার কতক্ষণ টাইম লাগবে? ধরুন 1 ঘন্টা, 1 আওয়ার, ঠিক আছে? আচ্ছা, যদি আপনি কি করেন 40-এ চালান, এইটাই 40-এ চালাচ্ছেন, এখান থেকে এখানে যেতে আপনার টাইম লাগছে কি 30 মিনিটস। আচ্ছা, ওটাই ধরুন আপনি 60-তে চালাচ্ছেন, তো ওইটা যেতে কতক্ষণ লাগছে? 15 মিনিটস। তো আপনি কি দেখছেন যে
আমি যদি জোরে চালাই, আমার বাইক যদি জোরে যায়, তো আমি স্পিডে সেই জায়গাটা পৌঁছতে পারবো। আর আমরা যখন ট্রেডিং করি আমরা কি চাই, যে আমাদের অনুকূলে মার্কেট যেন স্পিডে মোমেন্টাম করে। আমরা যখন কিনছি কোনো জিনিস, সেইখানে যদি মার্কেটে এসে দাঁড়িয়ে যায়, তখন আপনার কী হবে, কী মনে হবে, যে যা কী হলো, মার্কেট যদি নিচে চলে যায়, তাতে কী হবে, আপনার যে সাইকোলজিটা নষ্ট হবে, আপনার মানি ম্যানেজমেন্টে প্রবলেম হতে পারে। তো আমরা কি চাইবো সবসময়, যে মার্কেট যাতে স্পিডে মোমেন্টাম করে, তার জন্য আমরা একটাই জিনিস করব, কি মার্কেটকে প্রথমেই আমরা যেই ইয়েটা করে নেবো, RSI সেটিং প্রথমেই করবো 60। তো চলুন আমরা দেখে নিই। 60তে আমি প্রথমে, হ্যাঁ দেখুন 60তে আমরা প্রথমে কি করব, যে আমরা যে মিডিল লাইনটা RSI এর, যে আপনার যে কোনো যেই চার্টেতে আপনি দেখবেন একটা মিডিলে লাইন থাকে, সেই মিডিল লাইনটা আমরা প্রথমে বন্ধ করব। তারপর আপার লাইনটা আমরা 70 থেকে করবো কি 60, ওকে। আর যে লোয়ার লাইনটা যেটা আছে সেটা করবো 40। আমরা 60-র ওপরে 70-র ওপরে গেলে বিক্রিও করবো না, আর 30 নিচে গেলে কিনবো না। এই কনসেপ্টটা পুরোপুরি ভুলে যান, এবং প্রথমেই 60-40 করে নিলেন। এবার দেখুন কি ম্যাজিকটা আমি আপনাদের বলছিলাম। দেখুন কি হচ্ছে মার্কেটে, এই দেখুন এখান থেকে 60 টাচ করে উপরে উঠছে, মার্কেট স্পিডে উপরে উঠছে, 60 টাচ করে উপরে উঠছে, স্পিডে উপরে উঠছে, 60 টাচ করে। দেখুন একটা কথা আমি আপনাদের বলে দিই, মার্কেটে প্রত্যেকটা জিনিস হচ্ছে ম্যাথামেটিক্স। আর যেই মার্কেটে যদি আপনাকে কেউ বলে দেয় 100% কোনো গ্যারেন্টি, কোনো আপনার সিস্টেম আছে বা কিছু, তাহলে জানবেন যে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। মার্কেটে 90% থেকে 100% বা 85 to 100 যারা কথা বলে এইসব কথা, তারা প্রত্যেকটা ভুয়ো লোক, প্রথমেই আপনি জেনে নিন। এবার যে এদের থেকে আমরা দূরে থাকুন। আর এদের যে প্ররোচনা, আপনাদের বড় বড় কথা বললো যে হ্যাঁ আমার কাছে সিস্টেম আছে 85% অ্যাকুরেসি, যদি এই কথাটা বলে দেয় হ্যাঁ 85% অ্যাকুরেসি আছে, কোথায় বলুন তো? অপশান সেলিংয়ে। সেই কথা আমরা যাচ্ছি না। আমি বলতে চাইছি স্টকের কথা, আমি বলতে চাই ক্যাশ মার্কেটের কথা, ফিউচার মার্কেটের কথা, এইসব কথা আমি বলছি। 85%-এর ওপরে যদি কেউ আপনাদের বলে যে আমার সিস্টেম, সে সম্পূর্ণ ভুল কথা বলছে। তো সিস্টেম কি হবে? 70% to 75% ম্যাক্সিমাম। তো অতএব দেখুন এইখানে যদি আপনার স্টপ লস কাটে, কোনো অসুবিধা নেই। এখানে একটা স্টপ লস গেল, এইখানে দেখুন কত স্পিডে, এখানে একটা স্টপ লস গেল, দেখুন কত স্পিড। এইখানে ধরুন আপনি 1000 টাকা আপনার স্টপ লস গেল, তো এখানে আপনি কামাচ্ছেন কত? 15 থেকে 20,000 টাকা। তো বুঝতে পারছেন যে কতটা ডিফারেন্স। আচ্ছা ছেড়ে দিন না, 15 থেকে 20,000-এর দরকার নেই, আপনি 1:3, 1:4। আর আপনি যখন এই যে আমি যে সিস্টেমটা দেখাচ্ছি আপনাদের, এটা কিন্তু সম্পূর্ণ ইন্টারডে সিস্টেম নয়, এটা হচ্ছে পজিশনাল সিস্টেম। আর এই কনসেপ্টটা পজিশনের ওপরে, ইন্টারডের ওপরও আছে, সেইগুলো আমি আপনাদের আস্তে আস্তে শেখাবো। এটা পার্ট 1 এই সিরিজের। তো কি যেটা বলছি আপনাদের শুনুন, যে 1:3 কি 1:4, এই স্টপ লসে আপনি রাখবেন, 1:4-এ যাবেন, তার এই হিসাবে কাজ করবেন। একটা স্টপ লস গেল, তো জানো আপনার 1:4 আসে, যে যখন আপনি গেন করছেন তখন 4, আর যখন লস করছেন তখন 1। তো দেখুন এই যে আপনার, এই দেখুন এখানে একটা স্টপ লস গেছে, এখানে একটা, দেখুন এই যে স্টপ লসগুলো, এগুলো আমরা রিফাইন করে নেবো, ঠিক আছে? এইগুলো আপনাদের কোনো চিন্তা করতে হবে না, সেগুলো আজকে এই আজকে না হলেও আমি আপনাকে হয়তো কালকে বললাম, কি যেদিনকে নেক্সট যে আমি করব ভিডিও বানাবো, সেদিনকে আপনাদেরকে বলে দেবো যে কীভাবে এগুলো ডিফাইন করবেন। এই সিস্টেমটা এই মুহূর্তে যেটা আমি আপনাদের দেখাচ্ছি, সেইটা হচ্ছে 65% অ্যাকুরেসি সম্বন্ধে, ঠিক আছে? এরপরে এর সঙ্গে আজকে আরেকটা এর সঙ্গে কনসেপ্ট দিয়ে দেবো, সেইটা হলে কি হবে, এইটা 65 থেকে 70-র মধ্যে যাবে, এবং এরপরে যেটা দেবো সেইটাতে কী হবে 75 থেকে 80, ওকে? তো এইভাবে আমরা আস্তে আস্তে আপনার যে ইয়েটা বাড়াবো আপনার, ঠিক আছে? তো দেখুন এই দেখুন স্পিড 60-র উপরে কতটা, স্পিড 60-র উপরে কত, স্পিড মোমেন্টাম আপনার দিকে, মোমেন্টাম যেখানে দেখুন, ঠিক আছে? এটা আপনি ভাবছেন হয়তো এই স্টকে হয়তো যাচ্ছে, অন্য স্টকে হয়তো যায় না, ঠিক আছে? যে কোনো একটা স্টক, ধরুন বাজাজ ফাইন্যান্স, এই দেখুন বাজাজ ফাইন্যান্স কী করেছে, 60, এখানে 60 ক্রস করেছে, সার্টেন মোমেন্টাম, 60 ক্রস করেছে সার্টেন, এই যে কম না এই মোমেন্টামগুলো, 60 ক্রস করেছে সার্টেন মোমেন্টাম। এবং দেখুন, আর আমরা যখন পজিশনালে যাব, আমরা তো নিশ্চয়ই নিচের দিকে কাজ করবো না, অতএব আমরা 30-এর দিকে আমরা যাচ্ছিই না, এই 40-এর দিকে আমরা যাচ্ছি না। কিন্তু দেখুন 40-এও আপনি দেখুন, 40-এ এখানে 40 ক্রস করেছিল, এই দেখুন এই জায়গাটায়, সেখান থেকে এরকম সার্টেন মোমেন্টাম করেছে, ঠিক আছে? দেখুন স্টপ লস হিট হবে, সব হবে, ম্যাথামেটিক্সের গেম,
এবং আপনাদের প্রথমেই আমি যেটা বলছি সেইটা সম্বন্ধে ভালো করে শুনে নিন এবং আপনার নিজের আই ট্রেন করুন। প্রথমেই গিয়ে আপনি মার্কেটে যে এখানে 60 ক্রস করেছে, দেখুন কি মোমেন্টাম। কিন্তু হ্যাঁ, যেটা বলছিলাম যে এখানে 60 ক্রস করেছে, আমি কালকেই চলে গেলেন যে হ্যাঁ চলে যাই গিয়ে মার্কেটে ট্রেড করি, না, করবেন না। এটা আগে প্রথমে আই ট্রেন করুন। আর কয়েকটা কথা বলে দিই আপনাদের, মার্কেট কিন্তু সবসময় একই দিকে চলে না। আজকে ধরুন কোনো একটা ইন্ডিকেটার এইভাবে কাজ করছে, 10 বছর বাদে নাও কাজ করতে পারে। হয়তো 15 বছর আগে আপনি যদি দেখেন যে সেই ইন্ডিকেটারটা হয়তো কাজ করতো না, কিন্তু এই সময় করছে। এইরকমভাবেই মার্কেট আপনার পরিবর্তন হয়। আমরা যারা ট্রেড করি প্রথম থেকে তারা আমরা জানি। আজ থেকে আমি ধরুন 5 বছর আগে যেই জিনিসটা শিখেছিলাম 5 বছর আগে, সেই জিনিসটা এখন মার্কেটে কোনোভাবেই কাজ করছে না। তাহলে কি সেই কনসেপ্টটা সেই সময়ের জন্য ভুল ছিল না? কোনোদিনই ভুল ছিল না। কিন্তু এই কনসেপ্টটা এখন চলছে, তো এখনকার জন্য আমরা কাজ করব। ঠিক আছে, এবার দেখুন যে আমি যে কথাটা বলছিলাম যে মার্কেট রেঞ্জ বাউন্ড কোথায় হয়, 40 থেকে এই 60 থেকে 40 এই জায়গাটার মধ্যে হচ্ছে মার্কেট রেঞ্জ বাউন্ড। এই দেখুন 40 থেকে 60, 40 থেকে 60, এই দেখুন সম্পূর্ণ রেঞ্জ বাউন্ড মার্কেট। এখানে আপনি কোনো কাজ করতে পারবেন না। এই দেখুন সম্পূর্ণ রেঞ্জ বাউন্ড মার্কেট। ঠিক আছে, এই দেখুন 40 থেকে 60, এই দেখুন সম্পূর্ণ রেঞ্জ বাউন্ড। তো এইরকমভাবে আপনারা প্র্যাকটিস করবেন প্রথমে। এবার সেকেন্ড কথা বলি যে নেক্সট কনসেপ্ট যেটা আমাদের, সেটা হচ্ছে রেঞ্জ শিফটিং। তো কীরকমভাবে রেঞ্জ শিফটিং আমরা করব, যদি দেখেন যে আপনার এই দেখুন RSI 60 থেকে ক্রস করে, ধরুন প্রথম থেকে আপনাদের বলছি, 60 থেকে আপনার ক্রস করলো, ওপরে উঠলো, সেই 60 থেকে ধরুন আমরা 70 যাক 80 যাক আমার দেখা দরকার নেই। 60 যখন আবার ক্রস করবে, দেখুন এখান থেকে 60 যেমন ক্রস করেছে, করে যদি আবার 60 যে আপনার লাইনটা আছে ওইখানে যদি টাচ করে আবার নিচের দিকে আসে, তো আমরা ধরে নেব যে মার্কেটে আপনার রেঞ্জ শিফট হচ্ছে। তো কি নিচের দিকে মোমেন্টাম হতে পারে, তখন সেই টাইমটা আমরা কাজ করবো না। এই যেমন এই টাইমটা আমরা কাজ করবো না। এই দেখুন এখান থেকে 60 নিচে এলো, এখানে গিয়ে পজ করলো, আবার নিচে আসছে, এই টাইমগুলো আমরা কোনো কাজ করবো না। আমরা কাজ করবো যখন 60-র ওপরে উঠবে মার্কেট, এই RSI 60-র ওপরে উঠবে, সেই সময় কাজ করবো। আর আমাদের রিস্ক টু রিওয়ার্ড কেমন থাকবে, 1:3, 1:4। দেখুন এই যে আপনার সিস্টেমটা বা কনসেপ্টটা আমরা দেখাচ্ছি, সেটা কিন্তু 1:4 না, 1:7, 1:8, 1:10। ঠিক আছে, এরকম বড় বড় আপনার টার্গেট হয়। তো এইসবের দরকার নেই। আপনি প্রথম নতুন শিখছেন, 1:4 এই টার্গেটে নেবেন। আর একবার আপনি ধরুন 1000 টাকা স্টপ লস খেলেন, তো যেন পরের বার আপনি 4000 টাকার আপনার হয়ে যায় প্রফিট। এই দেখুন এই জায়গাটায় 1:60, 60-র উপরে গেছে, 60 মোমেন্টাম। তো প্রথমেই যে তাহলে প্রথম থেকে আমরা সামারি করে দিই। 60-র উপরে উঠলে, 60-র উপরে যদি যায় মার্কেট মোমেন্টাম আসবে, আমরা কী করবো, বাই। ওকে, 40 নিচে থাকলে, 40 নিচে যখন ক্রস করবে RSI, তখন আমরা কি করব, সেল। আর 60 to 40 এই লেভেলের মধ্যখানে যদি থাকে, তাহলে আমরা কি করব, রেঞ্জ বাউন্ডের জন্য প্ল্যান করব। তো আমরা কোনো ট্রেড নেবো না। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো প্রথমেই দেখে নিই, আমি আপনাদের একটু ভালো করে দেখিয়ে। দেখুন 60-র উপরে সার্টেন মোমেন্টাম, 60-র উপরে সার্টেন মোমেন্টাম, এই যে দেখুন 60-র উপরে সার্টেন মোমেন্টাম, 60-র উপরে সার্টেন মোমেন্টাম, 60-র উপরে সার্টেন মোমেন্টাম। তো দেখুন এবার স্টপ লসটাও কিছু কিছু জায়গায় খাবে, সেটা রিফাইন্ড আমরা করবো আস্তে আস্তে। আর যেটা বলছিলাম, তো আমরা এবার কনসেপ্টটাকে আমরা আরেকটু ডিপে নিয়ে চলে যাই। ঠিক আছে, তো আমরা কি করবো এবার, যে এইটা যে আমরা একটা টাইম ফ্রেমে দেখছিলাম কি না, ডেলি টাইম ফ্রেম, এবার আমরা এটা কি করব, উইকলি টাইম ফ্রেমে নিয়ে চলে যাব। তো কি করবো, আমরা প্রথমে দুখানে চার্ট খুলবো একসঙ্গে। একটা চার্ট আমরা খুলবো উইকলির, একটা চার্ট খুলবো আমরা ডেলির। এবার কীভাবে আমরা কম্বাইন করবো, দেখুন যখন আমরা উইকলিতে RSI 60 ক্রস করবে, সেখানটা আমরা একটা মার্ক করে নেবো। তার মানে কি হয়, বড় টাইম ফ্রেমে আপনার মার্কেট মোমেন্টাম কি বলছে, ওপরের দিকে। তো 60 ক্রস করলে মোমেন্টাম বেশি। এবার আমরা চলে আসবো ডেলি টাইম ফ্রেমে। ওকে, এবার ডেলি টাইম ফ্রেমে আমরা কিরকমভাবে ট্রেড করবো, দেখুন ডেলি টাইম ফ্রেমে যখনই প্রাইস RSI 60 ক্রস করবে, যেমন দেখুন এইখানে দেখুন কীরকম ম্যাজিক, দেখুন এইসব জিনিসগুলো হয়তো আপনি কোথাওই পাবেন না খুঁজে, যেগুলো আমি আপনাদের শেখাচ্ছি। খুব ভালো ভালো কনসেপ্ট, এই জিনিসগুলো কেউ শেখায় না, চট করে বলেও না। এগুলোই হচ্ছে আসল প্রফেশনাল ট্রেডারদের যে কনসেপ্টগুলোই। দেখুন এখানে আপনার 60 ক্রস করেছে, এখানে তার পরের দিন কী করেছে, 60 ক্রস করেছে, আমরা এখানে ট্রেড নিলেন। ওকে,
1:5, 1:4, ঠিক আছে। দ্বিতীয়বার এখানে ক্রস করেছে, ওকে সরি দাঁড়ান, দ্বিতীয়বার ক্রস করেছে, এই দেখুন এই জায়গাটা ক্রস করেছে, এই যে এই ক্যান্ডেল ক্রস করেছে, দেখুন 1:, দেখুন এখানে আপনি দেখে নিন কত আপনার রিস্ক টু রিওয়ার্ড। দেখুন 1:3, ঠিক আছে। দেখুন 1:3 to 5, 6 যখন যেরকম আসে মার্কেটে, এরকম বলা যায় না যে কখন কীরকম আপনি পাবেন। এই দেখুন এইখানটা, আচ্ছা চলে আসুন ব্যাকে আসুন, এখানে দেখুন 60 ক্রস করেছে এই ক্যান্ডেলে, ওকে। তো এখানে আমরা দেখব কি 60 যখন ক্রস করবে তখন আমরা ট্রেড করবো, এই দেখুন 1:2, 3, ওকে। তো এইগুলো তো দেখছি আমরা রিসেন্ট টাইমে যখন আমাদের মার্কেট পড়ছিল সেই টাইমটা আমরা দেখছি। এবার দেখুন আমরা আগে চলে যাই, দেখুন এইখানটা মার্কেট কি করেছে, 60 ক্রস করেছে, ওকে। RSI 60 ক্রস করছে, সার্টেন মোমেন্টাম দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের আর একটা কনসেপ্ট যে আমরা ডবল টাইম ফ্রেমে কাজটা করব। প্রথমে আমরা দেখব উইকলি, তারপর দেখবেন আপনারা এরকমভাবে আস্তে আস্তে দেখুন, প্রত্যেকটা চার্ট দেখবেন। এই দেখুন এইখানে যেমন 60 ক্রস করেছে, এইখানে আমরা চলে যাবেন ডেলি টাইম ফ্রেমে। ডেলি টাইম ফ্রেমে গিয়ে দেখবেন যে ওখানে কোনখানে ক্রস করলো। ধরুন 1 মিনিটে ধরুন আমি দেখিয়ে দিচ্ছি, এখানটা ক্রস করলো 60 যখনই পাবেন, এই যে দেখুন 60 নিচতে এসেছে মার্কেট, 60 ক্রস করছে, সার্টেন মোমেন্টাম দেখতে পাচ্ছেন কিরম স্পিডে, যে কনসেপ্টটা আপনাদের বলছিলাম, ঠিক আছে। তো আমি আপনাদের যে কনসেপ্টটা শেখালাম, আপনারা 40 to 60-তে কাজ করবেন না, উইকলি টাইম ফ্রেম। আসলে প্রথমে আইটেন করুন, তারপর আমি আপনাদেরকে আরও ভালো কনসেপ্ট দেবো, এর সঙ্গে আরও কম্বাইন করব যাতে আরও বেটার হতে পারে এটা, ঠিক আছে। তো প্রথমে যেটা বলছিলাম আইটেন করুন, প্রথমে গিয়ে খুলবেন না, দেখুন আগে ভালো করে দেখুন যে আপনার কাজ করছে কি না, ব্যাক টেস্ট করুন ভালো করে, এই জিনিসগুলো দেখুন। উইকলি খুলুন, ডেলি খুলুন, 60-40 কনসেপ্টে কাজ করা শুরু করুন। দরকার নেই আপনার এখনই এইতে কাজ করার দরকার নেই, আপনি কী করবেন, আপনার যে সিস্টেম আছে তার সঙ্গে এটা কম্বাইন করে দিন। যখন আপনার সিস্টেম বলছে যে ধরুন এই জায়গাতে বাই করতে বলছে আপনার সিস্টেম, আপনি দেখে নিন আমার RSI 60-র ওপর আছে কিনা, কাজ করবেন, দেখবেন যে আপনার কনফিডেন্স বাড়লো, আপনার কাজ আরও ভালো হবে। আর যে কথাটা বলছিলাম আর একটা, যেটা যে এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন, যদি ভালো লাইক আসে বা সাবস্ক্রাইবার বাড়ে বা হয়, বুঝতেই পারছেন আমি খেটে পরিশ্রম করে এই কাজ এগুলো আপনাদের জন্য নিয়ে আসছি, এই ভিডিওগুলো। তো আমি সামনের সপ্তাহতেই নেক্সট উইকে আর একটা এর সঙ্গে যে কম্বাইন করে কীরকমভাবে ট্রেড নেবেন, এটা আমি ট্রেড নেওয়ার দেখালাম না, এটা আপনাকে কনসেপ্ট শেখালাম, ট্রেড নেবেন কী করে সেটা আমি আপনাদের শেখাবো, ওকে। তো এর সঙ্গে আমরা কি জুড়ে দেবো, এর সঙ্গে আমরা জুড়ে দেবো মুভিং অ্যাভারেজ, এবং মুভিং অ্যাভারেজেরও একটা মিথ আপনাদের সামনে আর কাজিনকে আমি ভেঙে দেখাবো, ওকে বন্ধুরা। যদি আপনাদের ভালো লাগে তো এই ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। নতুন চ্যানেল দেখতে পাচ্ছেন তো দেখুন, নতুন চ্যানেল হতে পারে কিন্তু আমি ট্রেডার খুবই পুরনো, এবং আমার কাছে এমন এমন কনসেপ্ট আছে যেগুলো ইউটিউবে আমি আপনাদের যদি দিই তো আমি জানি হয়তো দেখুন কিনো আমার লাইভ ভিউ আসছে না, কিন্তু পরবর্তীকালে কতটা ভিউ আসতে পারে সেটা সম্বন্ধে আমার খুব ভালোভাবেই মানে আমি জানি সেই ব্যাপারে। অতএব আর বেশি কথা আমি বললাম না, তো আজকের মতো এটাই, এই কনসেপ্টটা আপনারা প্র্যাকটিস করুন 60-40, এবং পরের দিন আমরা পরের যে নেক্সট উইক যে ভিডিও দেবো এর পার্ট 2 আসবে, তাতে আমি আপনাদেরকে মুভিং অ্যাভারেজ এর সঙ্গে যোগ করে কীরকমভাবে ট্রেড করা যাবে সেই ট্রেডিং প্ল্যান সম্পূর্ণ আপনাদেরকে দিয়ে দেবো। ওকে, ধন্যবাদ বন্ধুরা, বাই, ভালো থাকবেন।